মালদার আম চাষিরা এবছর ভালো ফলনের আশায় দিন গুনছেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির জন্য সরকারিভাবে সুবিধা চাইছেন জেলার আম চাষিরা। আম চাষিদের মতে গত বছরের তুলনায় এবার আমের ফলনও ভালো হবে বলে আশা করা হচ্ছে। এখন গাছে আমের চেহারা যেমন আছে, তাতে দ্বিতীয়বার স্প্রে করার কাজ চলছে। এর ফলে ফলনের গুণগত মান বাড়াতে সহায়তা করবে বলে আম চাষিদের অভিমত। অনেকে বলে থাকেন, একসময়ে মালদা জেলার কালিয়াচক এলাকায় উন্নত মানের রেশম চাষ হতো। এই রেশম চাষ সারা ভারতে নজর কেড়েছিল। এদিকে সময়ের সাথে সাথে রেশম চাষের পরিমাণ কমে যাওয়ায় সেই রেশম চাষের জমিতে এখন আম ও লিচু চাষ হচ্ছে। ফলস্বরূপ আম ও লিচু চাষের ক্ষেত্রে রাজ্যে তথা সারা দেশে বিশেষ পরিচিতি লাভ করেছে এই কালিয়াচক। সকলে এটাও জানেন, মালদা জেলার ফজলি আম ভারত বিখ্যাত। এছাড়াও এখানে চাষ হয়ে থাকছে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, দিলশাদ, আশনা, গোপালভোগ, মল্লিকা সহ বিভিন্ন জাতের আম। এ ব্যাপারে চাষিদের দাবি, আমের মৌসুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে আম রপ্তানির সুবিধা করা হলে তারা প্রত্যেকেই উপকৃত হবেন। বিশেষ করে আমের মৌসুমে যদি স্পেশাল ট্রেন চালু করা যায় বা ট্রেনের কামরা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা রেল থেকে করা হয়, তাহলে আম পরিবহন অনেক বেশি সহজ হবে আর এতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে। বলতেই হয়, মালদা জেলার অর্থনীতি অনেকখানি নির্ভরশীল আম ও রেশমের উপর। সরকারি সহায়তা, পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলোর আরও বিকাশ দরকার। এতে চাষিদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। এমনটাই জানালেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা। তবে এবছর অনুকূল আবহাওয়া থাকার কারণে মালদহে আমের ব্যাপক ফলনের আশায় কিন্তু জেলার উদ্যান পালন দপ্তর এবং আম ব্যবসায়ীরা। চৈত্র মাস পড়লেও এখনো পর্যন্ত মালদায় সেভাবে কোনো ঝড় বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি, যার কারণে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধে হয়ে গিয়েছে। তাই এখন থেকেই এবারের আমের ফলন নিয়ে দারুণ আশায় বুক বেঁধেছেন মালদার আম চাষিরা। জেলা উদ্যান পালন দপ্তর থেকে জানা গেছে, এবছর প্রায় 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে জৈব পদ্ধতিগতভাবে আমের ফলন উৎপাদনের চেয়েও বিভিন্নভাবে আলোচনা শিবিরও নাকি করা হয়েছে আম চাষিদের নিয়ে। আরও জানা গেছে, এবছর 33,000 হেক্টর জমি জুড়ে আমের চাষ হয়েছে। জেলার 15টি ব্লকের কম বেশি সব জায়গাতেই আম উৎপাদন হয়ে থাকে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জলদি জাতের আম, বিশেষ করে হিমসাগর, লক্ষণভোগ, আম্রপালি, জিলাপিগাড়া, গোপালভোগ আম গাছ থেকে পাড়ার কাজও শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন আমের বাগানগুলিতে ভালোই ফলন লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে গাছে স্প্রে করলেই খারাপ অবস্থার হাত থেকে আমগুলি রক্ষা পাবে। এবছর যা প্রাকৃতিক পরিবেশ আছে, তাতে আমের গুণগত মানও যথেষ্ট ভালো হবে। ফলন ভালো হলে এবছর আমের দাম অবশ্যই কিছুটা কমতে পারে, এমনটাই আশা করছেন আম ব্যবসায়ীরা। আবেদন করছি, রাজ্য সরকার যেভাবে আমাদের আম চাষি আম ব্যবসায়ীদেরকে সহযোগিতা করছে, ঠিকভাবে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রক যদি আমাদের সহযোগিতা করে, তাহলে কিন্তু মালদার আম আমরা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে আমরা সঠিকভাবে আমরা দাম পাবো, বাজারজাত করতে পারবো।